হাই এভরিওয়ান, তো চলে এসেছি আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে। আর যে ভিডিওটা আমি ফেসবুক ইনস্টাগ্রামে বহুবার দিয়েছি, আমার এই বেনারসি পরে এবং বিয়ের গয়না পরে আমি আমার শ্বশুরবাড়িতে প্রথম বিয়েবাড়ি যে অ্যাটেন্ড করেছিলাম সেইটার ভিডিও, সেটার সঙ্গীতের ভিডিও আমি অলরেডি পোস্ট করেছিলাম। তারপরে অনেকটা গ্যাপ দিয়ে আবার এখন বিয়ের ভিডিওটা পোস্ট করছি। তো এই যে দেখে নাও, এখানে হচ্ছে ব্রাইড গ্রুম দুজনেই, এটা আমার শাশুড়িকে ওরা প্রণাম করছে। তো এখানে তোমরা বুঝতে পারবে যে আমি কতটা সেলফ অবসেসড, কারণ মাঝে মাঝে মেকআপটা আমার এত ভালো হয়ে যায়, মানে আমি এত ভালো মেকআপ করে ফেলি, আমি সারাটা দিন নিজেকে দেখতে থাকি, মনে হয় যেন মেকআপটা আমি তুলবই না। মানে আমি যদি এরকম রেখে দিই সারা জীবন, বা যদি আমাকে সারা জীবন এরকম দেখতে লাগে, তাহলে কত সুন্দর হয় ব্যাপারটা ভাবো। আর দেখো প্রত্যেকটা জায়গায়, মানে যেখানে যেখানে মিরর পেয়েছি সেখানে সেখানে আমি নিজেকে খালি দেখে যাচ্ছি। আর এই রিলসটা পোস্ট করে তো আমি প্রচুর প্রচুর ভিউজ কমেন্টস পেয়েছি। তোমরা আমাকে সবাই জিজ্ঞাসা করেছো আমার বেনারসি কোথা থেকে কেনা, আমার গয়না কোথা থেকে কেনা। আমি মানে আমি অনেক রিলসে এটার জন্য ভিউজ পেয়েছি। যাই হোক, আর এই বিয়েটা হচ্ছিল বড়কুঠিতে কোনো বিয়ে বাড়ি আমি প্রথমবারের জন্য অ্যাটেন্ড করলাম। এটা আমি আগে অনেক অ্যাড দেখেছি বড়কুঠির, যে জায়গাটা ভীষণ সুন্দর, ভীষণই একটা রাজকীয় একটা ব্যাপার আছে এই জায়গাটার মধ্যে। আর সত্যি ভেতরটা ভীষণ সুন্দর। আর এখানে অনেক রকমের স্টার্টার ছিল বাইরে, তো আমরা সেগুলোই ট্রাই করছিলাম। এই যে দেখো বাইরে থেকে বিল্ডিংটা কিছুটা এরকম দেখতে। এটার অনেকগুলো পার্ট আছে, মানে একটা জায়গায় যেখানে তোমরা বিয়ের অনুষ্ঠান করতে পারবে, আর একটা জায়গায় যেখানে সঙ্গীতের জন্য একটা ছোট ব্যাংকোয়েট আছে। তো এরকম অনেক কিছু আছে। তো আমাদের এখানে এখন অবধি খাওয়া দাওয়া হয়নি। এখানে প্রথমে তুজোকে খাওয়ানো হচ্ছে, তুজোর খাবার বাড়ি থেকে আনা হয়েছিল, তো সেটা এখন তুজোকে খাওয়ানো হচ্ছে। আর ওইদিকে আজকে কিন্তু ওদের বিয়ে রিসেপশন দুটোই ছিল, ওরা একদিনেই সবটা করে এসেছে, ছেলের বাড়ি মেয়ে বাড়ি একসাথে। তো চলো এবার ওপরে যাওয়া যাক। আর ওপরে কিন্তু খাওয়ার জায়গাটা করা হয়েছিল, সুন্দর খাবারের জায়গাটা, আর খুবই ভালো রান্না হয়েছিল। আর মানে এটা মানে বলতে পারো আমার বিয়ে বাড়ি, মানে এই বিয়ে বাড়িগুলো অ্যাটেন্ড করার জন্যই আমি এতদিন ধরে কলকাতায় ছিলাম। আর ফাইনালি এপ্রিলে আমি ইউএসএতে এসেছি, যখন আর কোনো বিয়ে বাড়ি নেই। তো এটা এই জন্যই আমার এত দেরি করে আসা। তো যাই হোক, জোকস অ্যাপার্ট। আর এরপরে আমি হয়তো কোনো একটা রিলসে আমার বিয়ের গয়না ডিটেলস বলবো। তোমরা আমাকে ইনস্টাগ্রামে প্রচুর মেসেজ করেছো যে বিয়ের গয়না আমি কোথা থেকে কিনেছি, তো মেবি সেটা আমি শেয়ার করবো আমার নেক্সট রিলসে। এবার চলো ডেজার্ট খাওয়ার পালা। এখানে ছিল চাটনি, পাঁপড়, অনেক রকমের মিষ্টি। খাবারগুলো সত্যি ভীষণ ভালো হয়েছিল, আমরা খুব খুব এনজয় করেছি। আর আমার নিজেকে দেখা কিন্তু এখনও শেষ হয়নি, আবার আমি বাড়িতে এসে নিজেকে দেখছি, আমার মেকআপটা দেখছি যে কতটা সুন্দর হয়েছে, কতটা ফ্ললেস হয়েছে। বাট একটা খুবই মানে অদ্ভুত ব্যাপার, যে এই মেকআপটাকে যদি আমরা নেক্সট দিন ক্রিয়েট করতে চাই, হয়তো সেটা হবে না একই রকম, মানে এটা তো হয়। আর বাইরে শাড়ি ড্রেপিংটাও কিন্তু আমি নিজেই করেছি, আমি জানি না কী করে এত ভালো শাড়ি ড্রেপিং করলাম।